গত 2 বছর ধরে আমার চ্যানেলের এই উনুন তৈরির ভিডিওটা সবার মন কেড়ে নিয়েছে। ভিডিওটা সবার এতই পছন্দ হয়েছে যে তারা তাদের ব্যক্তিগত অনেক রকম মন্তব্য আমার এই ভিডিওতে করেছে। তো তাদের সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। এখনো পর্যন্ত এই ভিডিওটির ভিউ হয়েছে 2,44,037টি। আর এই ভিডিওটি 48 ঘন্টায় ভিউ থাকে মোটামুটি 700 থেকে 1000-এর মধ্যে। আর 60 মিনিটে ভিউ থাকে মোটামুটি 40 থেকে 60-এর মধ্যে। আমার এই সিমেন্টের তৈরি উনুনটি দেখে অনেকেই মন্তব্য করেছেন যে তাদেরও এরকম একটি উনুন বানানোর খুবই ইচ্ছা। এছাড়াও বলেছেন অনেকে যে এই উনুনটা কি আদৌ রান্না হয় কিনা, বা এই যে সিমেন্টের চুলাটা আছে সেই চুলাটাও ঠিকভাবে ধোয়া বেরায় কিনা, বা এই উনুনটায় কি। আবার অনেকেই প্রশ্ন করেছেন এই উনুনটি তৈরি করতে আমাদের কীরকম খরচ পড়েছে, বা কোথাকার মিস্ত্রি এই উনুনটি তৈরি করেছে, আর এই উনুনটিতে কতটা সিমেন্ট বালি লেগেছে, বা এই সিমেন্টের যে পাইপটি এটা কি ঘরে বানানো কিনা বা দোকান দিয়ে কিনে এনেছি কিনা। তো অনেক লোকের অনেক রকম মন্তব্য এই ভিডিওতে আমি পেয়েছি। তবে অনেকেরই আবার প্রবল ইচ্ছা জানার যে উনুনটায় আদৌ এতদিন পরেও উনুনটা আগুন জ্বলছে কিনা, বা আমি এই উনুনে রান্না করছি কিনা। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব। তো প্রথমেই বলি, এই উনুনটির বয়স প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেল। আর এই উনুনটিতে এখনও খুব ভালো মতোই রান্না হচ্ছে। আর এই উনুনে যে পাইপটি লাগানো হয়েছে সেটা কোনো রকম ফাটলও ধরেনি বা ফেটেও যায়নি এখনও অবধি। যেরকম অবস্থায় এখানে পাইপটা লাগানো হয়েছিল ঠিক সেমনভাবেই রয়েছে। খুব অল্প জ্বালানির মাধ্যমে এই উনুনটায় রান্না হয়, আর খুব তাড়াতাড়ি সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। আমার যেহেতু গ্রামে বাড়ি, তাই মাটির চুলা আমাদের বাড়িতে আগেও ছিল। তবে এই মাটির চুলায় রান্না কিন্তু করতে আমার বেশ ভালোই লাগে। তো মাটির চুলায় রান্না করতে গেলে অনেকগুলো কঠিন পরিস্থিতির মধ্যেও আমাকে থাকতে হয়। কি হয়, মাটির চুলায় বর্ষার সময় খুব কষ্ট, জল ওঠে নিচ থেকে। আবার এই জ্বালানি যখন না থাকে তখন মাটির চুলায় আবার রান্না করাও যায় না, সেটাও একরকম কষ্ট। আর এই মাটির চুলা সমস্ত সব সময় কী করতে হয়, লেপা ঝোপা দিয়ে রাখতে হয়, গোবর মাটি দিয়ে লিপে রাখতে হয়। তো এই উনুনটাই আজ আমি রান্না করেছি, তাই আপনাদের সাথে আজকের ভিডিওটাই আমি শেয়ার করছি। তো উনুনটা প্রথমে দেখুন সিমেন্টেরই ছিল, আর এই যে ওপর থেকে মাটি কিন্তু লেপ দেওয়া হয়েছে। মাটির এই ওপর থেকে প্রলেপটা না দিলে সিমেন্টটা কিন্তু গরম হয়ে যাবে আর ফেটেও যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যেক্ষেত্রে ভিতরেও কিন্তু মাটির প্রলেপ আছে, আর উপরেও কিন্তু মাটির প্রলেপ আছে। আর এই যে গর্তটা দেখছেন ফাঁকাটা, এখান থেকে কিন্তু ধোঁয়াটা পাইপের মাধ্যমে উঠে চলে যায়, আর এক ফোঁটা ধোঁয়াও কিন্তু বাইরে আসে না, আর চোখও জ্বালা করে না। তো এই যে সামনে মুখ, আর দুদিকে দুটো পাত্র বসানোর জায়গা, আর এই যে চুলার মেন যে ধোঁয়া ওঠার চুল্লিটা সেটা পাশেই রয়েছে। আর এই পাশেও একটা ফাঁকা রাখা ছিল, তবে আমরা এটা বন্ধ করে দিই, ওটা কোনো প্রয়োজন পড়েনি। আর এই যে সামনের মুখটা দেখেছেন কতটাই বড়, লম্বাটা প্রায় 3 হাত মতো, 3-3.5 হাত মতো রয়েছে। আর এত বড় করার একটাই কারণ যে দুটো উনুন একবারে জ্বালা যাবে, একটা মুখ থেকেই উনুন জ্বালাবো, আর দুটো পাত্র যেন বসানো যায়, তাড়াতাড়ি রান্না হয়, এক্ষেত্রেই এতটা লম্বা করা। তো কেউ চাইলে আবার একটা সাইড ভেঙে দিয়ে একটা উনুন রেখেও করতে পারে। তো দুটো উনুন করলে একটা সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর একটা জ্বালানি একরকম জ্বালানি দিলেই কিন্তু এই জালটাই আবার অন্য যে পাশের যে পাত্র রাখা জায়গাটা সেটাও কিন্তু জাল পাবে। তো আমি দেখুন এভাবে বসিয়েছি, এই যে এই প্রথমের মুখটা দিয়েই কিন্তু উনুনের আগুনটা দিলাম, আর এই দিকেই কিন্তু আগুন পাবে। ওই দেখুন আগুন এপাশেও কিন্তু আসছে।
তো সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই যে কম জ্বালানির মাধ্যমে দুটো রান্নাই খুব তাড়াতাড়ি করা যাবে। তো এই উনুনটায় আমি কোনো রকম ধোঁয়া অনুভব করি না, কারণ একদমই ধোঁয়া বাইরে আসে না, সম্পূর্ণ ধোঁয়াটাই কিন্তু পাইপের মাধ্যমে বেরিয়ে যায়। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই উনুনটাতে পাতা, কাঠ, শক্ত কাঠ, পাতলা কাঠ, যে কোনো পাতা, যে কোনো ধরনের জ্বালানি সেটাই কিন্তু এই উনুনটা জাল দেওয়া যাবে। তো আমার যেহেতু গ্রামে বাড়ি, সব রকম জ্বালানি আমাদের আসে বাড়িতে, তো সব রকম জ্বালানির মাধ্যমেই কিন্তু এই উনুনে রান্না করা যায়। আর আগুন দেখেছেন, খুব সুন্দর আগুন ওঠে এই উনুনটায়, আর এতটুকু ধোয়া পর্যন্ত হবে না। তো আমি এখানে অনেক মোটামুটি মানে অনেক আবর্জনা দিয়েও কিন্তু উনুন মাঝে মাঝে ধরিয়ে দিই, কাগজপত্র, প্লাস্টিক যা থাকে উনুন ধরানোর সময় দিয়ে দিই। আর অনেকটা পরিমাণে দিয়েছি, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় যে কতটা পরিমাণ দিলেও কিন্তু ধোঁয়া আসবে না। আর এখানে নারকেল পাতা, তাল পাতা, খেজুর পাতা, আম পাতা, বিভিন্ন রকম পাতা ছিল জ্বালানি, শুকনো জ্বালানি, তো সেগুলোই আজকে জাল দেওয়া হবে। তবে অনেক সময় দেখেছি ভিজা কাঠও আমি মাঝে মাঝে এই পাতার সাথে উনুনে দিতাম, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম ধোঁয়া হতো না। আর এই যে রান্না এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেকটা আগুন, তো অনেক রান্না আমরা দেখা যায় যে একটু সেদ্ধ হওয়া বাকি আছে বা একটু সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই আগুনের উপরে রেখে দিলে এই তাপটার মাধ্যমেই কিন্তু তরকারিটা অর্ধেক রান্নাই হয়ে যাবে। তো আমি কি করি, অনেক সময় জল ফুটিয়ে নিই, যেহেতু অনেকটা আগুন থাকে, গরম জল ফোটানো হয়ে যায়, বা স্নানের জল যেটা হয় সেটাও ফুটিয়ে নিই। অনেক সময় হয়তো একটু গরম জল করে রাখি চায়ের জন্য। তো বিভিন্ন রকম মানে কিছুই করা যাবে। অনেক সময় মটরও সেদ্ধ হয়ে যায়, এতটা পরিমাণ আগুন থাকে যে অন্য রান্নাও প্রায় অর্ধেক হয়ে যাবে। তো এইটাই হচ্ছে সুবিধা এই উনুনগুলোর। গ্যাসে কি হয়, ওভেনে আমরা রান্না করে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, কিন্তু এই উনুনটা রান্নার বন্ধের পরেও কিন্তু অনেকটা পরিমাণ আগুন থাকে, যাতে আবার অন্য রান্নাও মানে অর্ধেকটা হয়ে যাবে, এতটা পরিমাণে আগুন থাকে। তবে শক্ত কাঠে রান্না করলে এই আগুনটা থাকে, পাতা জ্বালানি অন্যান্য কুচকা জ্বালানিতে কিন্তু এতটা আগুন পাওয়া যায় না। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই পাবলিক করেছিলাম, আর সবারই খুব ভালো লেগেছিল, তো সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা সবাই পেয়ে গেছেন। যদি আরও কিছু জানার থাকে এই ভিডিওটা সম্পর্কে বা আগের আমার ওই উনুন তৈরির ভিডিওটা সম্পর্কে, তবে জানাতে পারেন। তবে একটা কথা বলা হয়নি, এটা কিন্তু আমরা নিজেরাই আইডিয়া করে উনুনটা করেছি, আর কিভাবে কি করেছি সে তো আগের ভিডিওতেই দেখেছেন। আর এই উনুনটা করেছে আমরাই পদ্ধতিটা বলে দিয়েছিলাম। তো আমাদের এখানে গ্রামে যারা রাজমিস্ত্রি কাজ করেন সেই দাদা বা ভাইগুলো এসেই কিন্তু এই উনুনটা বাড়িতে এসে তৈরি করে দিয়ে গেছিলো। আর এই উনুনটায় খরচ আনুমানিক কত পড়েছে আমারও ঠিক আইডিয়া নেই, তবে কতটা সিমেন্ট বালি লাগতে পারে এগুলো এই মেজারমেন্টের হিসাবটা আমার ঠিক জানা নেই, তাই আমি আপনাদের কাছে জানাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে সিমেন্ট, বালি, ইট তিনটেই কিন্তু এই উনুন তৈরির ক্ষেত্রে লেগেছে। আর পাইপটা অবশ্যই দোকান থেকে, হার্ডওয়্যারের দোকান থেকে কিনে আনতে হয়েছে। আর অনেকেই জানতে চেয়েছেন যে এই মিস্ত্রিরা কি অন্য জায়গায় গিয়ে কাজ করে কিনা। না, এরা লোকাল মিস্ত্রি, এরা অন্য জায়গায় যায় না। তবে এদের ফোন নাম্বার আমার কাছে নেই, থাকলে আমি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিতাম। আর তবে এই উনুনটা যেভাবে বানানো হয়েছে, প্রক্রিয়াটা আমি কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওটা দেখে নিশ্চিন্তে যারা রাজমিস্ত্রি কাজ করেন দাদা বা ভাইরা, তারা কিন্তু অনায়াসেই ওই ভিডিওটা দেখে উনুনটা আপনারা তৈরি করতে পারবেন, খুবই সহজ। আর সম্ভবত দুটো বালতি দিয়ে উনুনের পাত্র রাখার জায়গাগুলো তৈরি করা হয়েছিল। আর এমনি রাজমিস্ত্রি যারা কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন। আর লম্বাটা তো আমি বলেই দিলাম, প্রায় 3 হাতের মতো লম্বা। অনেকে আরও একটু বড়ও করে, আর একটু ছোটও করতে পারে, আবার কেউ হয়তো একটা পাত্র রাখার জায়গা দিয়েই মানে একমুখী উনুনও করতে পারে। এটা দুমুখী উনুন, অনেকে দোপাখা বলে, মদন চুলা বলে, বিভিন্ন রকম নাম আছে এই উনুনগুলোর। তবে আমাদের এখানে একটা সিমেন্টের তৈরি পাইপের উনুনই নামেই পরিচিত। আর এই উনুন তৈরি ভিডিওটার সঙ্গে সঙ্গে আমি একটু আমাদের বাড়ির জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুব তাড়াতাড়ি করে শেয়ার করেছি। আর আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তারপরেও বলছি, যদি কিছু জানার থাকে ভিডিও সংক্রান্ত, তবে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমস্ত রকম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম না, আশা করছি নেক্সট ভিডিওতে যদি কেউ প্রশ্ন করে থাকেন অবশ্যই রিপ্লাই করব। তো আরও যদি কিছু জানার থাকে উনুন তৈরি সংক্রান্ত বা
কিভাবে কি রান্না করতে হয় বা কীরকম কী, অবশ্য যারা জানেন কাঠে কিভাবে রান্না করে। আর আমি তো দেখিয়েও দিলাম আজকে যে পাতা জ্বালানি বা শক্ত কাঠ সমস্ত কিছুই এই উনুনে পোড়ানো যাবে, জাল দেওয়া যাবে। আর যে কোনো ভাত তরকারি রুটি সমস্ত কিছুই এই উনুনে বসানো যাবে। তবে এই যে রুটিটা করি আমরা বেশিরভাগ মাটির তাওয়াতেই করি, আর এছাড়া অ্যালুমিনিয়ামের তাওয়ার উপরেও রুটি কিন্তু করা যাবে। আর এমনি শাক তরকারি মাছ চিকেন মাটন সমস্ত কিছুই উনুনে হবে। তবে একটা কথা বলে রাখি যে মাটির উনুনের রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়, আর মাটির উনুনে খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই চিকেন বা মাটন যে কোনো মানে একটু সময় লাগে যেই সব রান্নাগুলো, সেই সব রান্নাগুলো রান্নার পরে কিছু সময় যদি উনুনে বসিয়ে রাখা যায় তবে চিকেন বা মাটন খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর নরম হবে, খেতে ভালো লাগবে, টেস্টও বাড়বে। তো মাটির উনুনে রান্না করার অবশ্যই চেষ্টা করুন যাদের জ্বালানি আছে, আর যাদের জ্বালানি নেই তো কিছু করার নেই, সেক্ষেত্রে আমাদের গ্যাস ওভেনই ভরসা। তো আমাদের বাড়িতেও এরকম মাঝে মাঝে হয়, গ্যাসেও রান্না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।